Hey, good morning, friends. Welcome back to my channel Lunatic Object. তো আজকে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Lunatic Object. তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি জানি না কেউ কখনো এর আগে ভিডিও বানিয়েছে কিনা এই টপিকের ওপরে। তো আজকে আমি বাইকে ইনস্টল করতে চলেছি একটা কুইক থ্রটেল, যেটা আমি কিনেছি হচ্ছে মোটো কর্নার থেকে। তো এখন আমি সেটা আনবক্স করব। প্যাকেজটা এসছে আমার কাছে অনেকদিন আগেই, আমি জাস্ট আনবক্স করে প্রোডাক্ট ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি আনবক্স করে রেখেছিলাম। তো দেখুন, যেমন ছিল আমি অ্যাজ এ সেরকম ভাবেই রেখে দিয়েছি। তো প্যাকেটের মধ্যে ওরা খুব ভালোভাবে প্যাকিং করেছে, বাট আস্তে আস্তে আই থিঙ্ক এটা হয়তো কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে। দেখুন, প্যাকেটটার অবস্থা খুবই খারাপ, বাট তারপরেও ওরা কিন্তু প্রোডাক্ট এর ভেতরে খুব ভালো করে কাগজ দিয়ে এটাকে প্যাকিং করেছে যাতে এটা ড্যামেজ না হয়, বাট স্টিল তারপরেও ড্যামেজ হয়ে গেছে হয়তো কোনো কারণে। তো দেখুন, এই হচ্ছে দুটো প্রোডাক্ট দুটোর মধ্যে এটা হচ্ছে থ্রটেল, যার মধ্যে 1 2 3 4 5 খানা হোলস হয় যেখানে আপনারা কেবিলটা লাগাতে পারবেন, অ্যান্ড এটা হচ্ছে পুরো অ্যাসেম্বলিটা। তো চলুন ফার্স্টে আমরা বাইরে যাই, বাইরে গিয়ে যে থ্রটেলটা আছে সেটা আমরা খুলে ফেলি, খুলে ফেলার পরে এটাকে দেন ইনস্টল করি। চলুন বাইরে যাওয়া যাক। তো আরেকটা জিনিস আপনাদের দেখাতে আমি ভুলে গেছি বাইরে যাওয়ার আগে, আমি এখন দেখিয়ে দিই। এই থ্রটেল গুলোর সাথে কোনো গ্রিপ আসে না, তো তার জন্যে আমি ডেভিল সুট থেকে দুটো গ্রিপ অর্ডার করেছিলাম। সেই দুটো গ্রিপ ডেটোনা গ্রিপ আমার কাছে এসছে। এদেরও প্যাকেজিং খুবই ভালো, বাট প্রোডাক্ট যেভাবে এসেছিল সেভাবেই আছে। তো আপনাদের দেখিয়ে দিই জিনিসটা। আমি প্রোডাক্টগুলো আনবক্সিং করে রাখি, তার রিজন হচ্ছে যে আমার ভিডিও কবে আমি বানাবো না বানাবো তার কোনো ঠিক থাকে না। তো তার জন্য আমি আনবক্সিং করে আগে দেখে রাখি যে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা, এবং যেভাবে আমার কাছে আসে অ্যাজ ইট ইজ সেইভাবে আমি ব্যাকেটের মধ্যে আবার ঢুকিয়ে রাখি, যাতে আপনাদের দেখাতে পারি যে কিভাবে এসছে না এসছে। তো এই হচ্ছে আমার দুটো প্রোডাক্ট বা গ্রিপ আপনারা বলতে পারেন, একটা রাইট সাইড অ্যান্ড একটা লেফট সাইডের জন্য। দেখুন, রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ডেটোনার ব্যাজিংও করা আছে, অ্যান্ড গ্রিপগুলো সত্যি খুবই ভালো অ্যান্ড সফট, ঠিক আছে। তো এর সাথে আমাদের এখানে রয়েছে হচ্ছে দুখানা ব্যাক সাইডের এই যাতে এটা আমরা হ্যান্ডেল বারে লাগাতে পারি ডেটোনার সাথে, ঠিক আছে। বাট স্টিল এটা তো আমার কোনো কাজেই লাগবে বলে আমার মনে হয় না, কারণ যেহেতু আমার বাইকের মধ্যে আগের থেকেই আপনার গার্ড লিভার প্রোটেক্টর লাগানো আছে, তো এটা কোনো কাজেরই আমার না, মানে এই পাশের দুখানা। তাও আমি চেষ্টা করবো এই দুটো যদি ইনস্টল করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাইরে বাইকের কাছে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি বাইকের কাছে। তো ফার্স্টেই আগে আমরা খুলে নেবো হচ্ছে বাইকের থ্রটল কেবিলটা। তো থ্রটল কেবিলটা খোলার আগে আগে প্রথমে বাইকের যে পুরো সুইচ অ্যাসেম্বলিটা আছে সেটাকে আমাদের খুলতে হবে, তবে কি থ্রটল কেবিলটা বেরোবে। তো আমরা এখন চলে এসেছি বাইকের কাছে। তো ফার্স্টেই আগে আমরা খুলে নেবো হচ্ছে বাইকের থ্রটল কেবিলটা। তো থ্রটল কেবিলটা খোলার আগে আগে প্রথমে বাইকের যে পুরো সুইচ অ্যাসেম্বলিটা আছে সেটাকে আমাদের খুলতে হবে, তবে কি থ্রটল কেবিলটা বেরোবে। এই নাটটা খুলে নিতে হবে, নিচের এই নাটটাকে। এই নাটটা খুলে নেওয়ার পরে এই পাশে দেখুন আরেকটা নাট আছে। এই দুটো নাট খুলে নিলে দেখুন, এই দুটো নাট খোলা হয়ে গেলে পুরোপুরি থ্রটল যেটা আছে সেটা কিন্তু খুলবে না। এই পাশে এই সাইডে একটা নাট আছে, ভাবে থাকে। তো কারো দুটো থাকে, কারো চারটে থাকে, ডিপেন্ড করে। আমারটাতে তিনটে আছে, অ্যাপাচিতে তিনটেই থাকে। টেবিলটাকে ফার্স্ট অফ অল খুলে নেবো। তো খুলে নেওয়ার আগে একটা আমি ভুল করেছি, সেটা হচ্ছে এইগুলো আমরা খুলিনি। তো চলুন এগুলো ফার্স্টে খুলে নিই। দুপাশে দুখানা লিভার প্রোটেক্টর পরে এটা পুরো সুন্দরভাবে চলে আসবে, অ্যান্ড আই থিঙ্ক এটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়ে রয়েছে। তো চলুন এগুলো খুলে নেওয়া যাক।
তো দেখুন খুব ইজি ভাবে এটা খুলে যায়। তো আমরা বারেনটা খুলে নিয়েছি, সরি লিভার প্রোটেক্টরটা। তো চলুন এটাই খুলে নেওয়া যায়। তো একটু হালকা লুজ করলে এই জিনিসটা খুলে বেরিয়ে আসে, ঠিক আছে। দেন দেখুন এটা আছে যেখান দিয়ে আমাদের, সেখান দিয়ে এটাকে বার করে নিতে হয়। তো আপনাদের পুরো জিনিসটা ভালো করে বোঝানোর জন্য আমি লোকেশন চেঞ্জ করলাম। তো রিজন হচ্ছে পুরো ট্যাঙ্কটা আমরা খুলবো, ট্যাঙ্কটা খুলে দেন তারপরে দেখো যে এটা কোথা দিয়ে গেছে না গেছে। ট্যাঙ্ক খোলার জন্য ফার্স্টে আমাদের সিট কভার খুলতে হবে। তো অ্যাপাচি যারা ইউজ করেন তারা হয়তো জানেন যে পাশ থেকে সিটটা খুব ইজিলি খুলে নেওয়া যায়। দেখুন ফার্স্ট আমি সিটটা খুলে নিলাম। সিট খুলে নেওয়ার পরে আমাদেরকে চারপাশের যে ফাইবার কভার গুলো আছে সেগুলো আমাদের খুলে ফেলতে হবে। দেখুন এগুলো টানলেই খুলে যায়। তো এই ট্যাঙ্কটা ফার্স্টে খুলে ফেলি। তো আমাকে খুলে নিতে হবে, এখানে তেলের পাইপ থাকে। চাবি, যেহেতু আমার একটা কার্বোরেটর তো চাবি আছে, এটা খুলে নেওয়ার পরে খুব ইজিলি এটা বেরিয়ে আসবে। কিন্তু তার আগে আপনাদেরকে করতে হবে যে এখানে ফিউলের যে সেন্সারটা আছে সেটাকেও খুলে নিতে হবে। দেখুন এই নিচে ফিউল সেন্সার আছে, এটাকে খুলে নেবেন। খুলে নিয়ে নিলে ব্যাস আপনার কাজ শেষ। এই তারটা আছে হচ্ছে আমাদের এখান দিয়ে। তো ফার্স্টে আমরা এই তারটাকে এখান দিয়ে টেনে বার না করে আমরা প্রথমে এটাকে লুজ করে নেব। এখানে যেটা আছে সেটাকে লুজ করে নিলে দেখুন এটা এখান দিয়ে আপনারা ইজিলি বার করে ফেলতে পারবেন। দেখুন এটা এখান দিয়ে লুজ যখনই হয়ে যাবে, লুজ হয়ে গেল, এখান দিয়ে বের করুন। দেন তারটাকে এখান থেকে ঘুরিয়ে সুন্দরভাবে বার করে নিন। তারটা দিয়ে আপনি এখান দিয়ে বার করে নেবেন। দেন এটাকে আস্তে আস্তে এখান থেকে টান দিলেই জিনিসটা সম্পূর্ণ বেরিয়ে আসবে খুব ইজিলি। দেখুন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসলো। তো বাট অ্যাপাচি যদি কেউ ইউজ করেন তাদেরকে আমি একটা জিনিস বলে, দেখুন আমার যে থ্রটল কেবিলটার আগে যেটা ছিল এটার নিশ্চয়ও একটা নাটের অপশন আছে, বাট এইটা এর মধ্যে ফিট হবে না, লুজ হবে। তো আমাদের কি করতে হবে, কোনো শপে যেতে হবে যেখানে বাইকের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, সেখানে গিয়ে এই যে এটা আছে এই অ্যাজ ইট ইজ এটারই মাপের আমাদের কেবিল নিতে হবে, বাট যেটা এর মধ্যে ফিট হবে। এটার সাথে থ্রেড মিলিয়ে আমি হিরোর জেনুইন পার্টসের একটা এক্সেলেটার কেবিল আমি নিয়ে এসেছি। তো এটাকে কেটে নেওয়া যাক। তো দেখুন এটা এর মধ্যে খুব ইজিলি চলে যাচ্ছে, অ্যান্ড তারপরে এটা এর মধ্যে ফিটিংও হয়ে যাচ্ছে খুবই ভালোভাবে। দেখুন এটা ফিট হয়ে গেল। তো এটা যেহেতু আমি রাখবো এই পজিশনে, বিকজ আমার কেবিলটা থাকবে এখানে এইভাবে, তো আমাকে পজিশনটা তার আগে করে নিতে হবে। দেখুন জাস্ট আমার কেবিলটা যাচ্ছে এরকম, তো পজিশনটা আমি করে রাখবো এরকম। ওকে, পজিশন সেট। নিচে এটাকে লাগিয়ে নেবো। দেখুন এখানে দুটো নাট আছে, টিভিএস এটা একটা হতো, তো আমরা এই দুটো নাট একটা ওপরে একটা নিচে রাখবো। তার রিজনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন। ফার্স্টে আগে এখানে এটাকে ভালো করে আটকে নেবো। আর ঢুকে গেল, এটা এখান দিয়ে ঘুরে এইভাবে আসবে। দেখুন যেহেতু এটা অন্য ব্র্যান্ডের, আমাদের সেই হিসাবেই এটাকে অ্যাডজাস্টও করতে হবে। ঠিক আছে, দেন
দেখুন কেবিলটা এখান দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এবার আমরা এটাকে এইখান দিয়ে নিয়ে গিয়ে এখান দিয়ে বার করব। তো দেখছেন আপনারা, আমরা ফার্স্টে এটা এখান দিয়ে লাগিয়েছি, ঠিক আছে, খুবই ইজি। দেন তারপর এটাকে এখান দিয়ে বার করে দিয়েছি, বার করে দেওয়ার পর এটা এখান থেকে গিয়ে আমরা এখানে ফিট করে দিয়েছি, অ্যান্ড নিজের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নিলেই হবে, ঠিক আছে। তো এবারে আমাদের লাগাতে হবে এই সুইচটা। চলুন এই সুইচটা লাগিয়ে নেওয়া যাক। সুইচটা লাগিয়ে নেওয়ার পরে এবার আমরা থ্রটল কেবিলটা এর মধ্যে ফিক্সড করে ভালো করে টাইট করে নেবো, অ্যান্ড যাতে এটা লুজ হয়ে না যায়, থ্রটল আমরা খুব পাওয়ারের সাথে ঘোরাই তার জন্যে। তো এখন আমরা সব কিছু চেক করে নেওয়ার পরে, ঠিক আছে, সুইচটাও অ্যাডজাস্ট করে নেওয়ার পরে থ্রটল কেবিলটা ভালো করে ফিক্স করে নেওয়ার পরে এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে। যে প্রবলেমটা হচ্ছে যে লিভারটা আছে আমাদের হ্যান্ডেল বার যেটা, সেটার থেকে থ্রটলটা একটু বেরিয়ে থাকছে, যেহেতু এই সুইচটা বড়। বিকজ এই স্টক সুইচের সাথে কোনো কুইক থ্রটল হ্যান্ডেল বারের সাথে অ্যাডজাস্ট হয় না, তার জন্য আলাদা করে কোনো সুইচ লাগাতে হয়। তো সেই সুইচটাও আমি লাগাবো নেক্সট পার্টে। তো আপনারা প্লিজ নেক্সট পার্টটার জন্য ওয়েট করুন যে এটাকে কীভাবে লাগাবো আর কী সুইচ আমি লাগাবো। তো সুইচ লাগিয়ে নিয়েছি, থ্রটল কেবল লাগিয়ে নিয়েছি, সব কিছু লাগিয়ে নেওয়ার পর এখন আমি হ্যান্ডেল গ্রিপগুলো লাগাবো। হ্যান্ডেল গ্রিপগুলো লাগানোর জন্য আপনাদের একটুখানি লুপের প্রয়োজন হবে। তো নয়তো এটাগুলো লাগাতে খুবই প্রেশার ক্রিয়েট করতে হয়। আমি কোনো লুপ ক্রিয়েট করছি না এখানে, তার রিজন হচ্ছে লুপ থাকলে পরে সেগুলো আস্তে আস্তে হার্ড হয়ে যায় তার জন্যে। তো মানে আমি বলবো যদি আপনারা নিজের থেকে এটা করেন, আর ইজিলি ফিট করতে চান, তো একটু লুপ লাগিয়ে নেবেন। সেটা চেন লুপ হতে পারে বা ইঞ্জিন অয়েল হতে পারে, যে কোনো কিছু। সব জিনিসগুলো প্রপারলি ফিট করে নেওয়ার পরে আমাকে বাইকটা স্টার্ট দিয়ে দেখবো। সরি, কোনো কারণে আমার মাইকের প্রবলেমের জন্যে আমাকে পরে আবার অডিও দিতে হচ্ছে, তো প্লিজ সেটা মাইন্ড করবেন না। তো এখন আমি লেফট সাইডের গ্রিপটাও লাগিয়ে নিচ্ছি। এটা দেখছেন আমাকে যতটা কষ্ট করতে হচ্ছে, ততটা কষ্ট দিয়ে আপনারা করতে না চান, তো আমি বলবো প্লিজ আপনারা কেউ একটু কোনো লুব্রিকেশনের হেল্প নিয়ে নেবেন। বাট আমি সাজেস্ট করবো যে কষ্ট করে হলেও এটা লাগাতে, কষ্ট লুব লাগালে বা ইঞ্জিন অয়েল দিলে জিনিসটা পরে গিয়ে প্রবলেম আসে, জং পড়ে যায় বা হার্ড হয়ে যায় জিনিসটা, তার জন্য আমি লুব রেকমেন্ড করি না। এত কষ্ট করার পরেও জিনিসটা দেখতেই পাচ্ছেন ভেতরে ঢুকতে খুব কষ্ট হয়। এটা টাইট থাকে, তার রিজন হচ্ছে যাতে কিছুদিনের মধ্যেই এই গ্রিপগুলো হাত দিয়ে বেরিয়ে চলে না আসে ইউজ করতে করতে। বিকজ ঠান্ডা গরমের মধ্যে থাকে আমাদের বাইক, রাস্তাঘাট থাকে, তো তার জন্য গ্রিপগুলো যদি রাবারের হয় তো রাবার আস্তে আস্তে এক্সপ্যান্ড করে, তার জন্য এগুলো একটু হার্ড হয়। পুরো জিনিসটা ফিট করে নেওয়ার পরে এখন আমি আবার সেম ফিউল ট্যাঙ্কটা লাগিয়ে নেবো। তো এখন আমার ফিউল ট্যাঙ্কটা নাটটা আমি লাগিয়ে নিয়েছি, প্রপারলি দেখে নিয়েছি টাইট হয়েছে কি না। নেক্সট আমি সাইডের প্যানেল যেগুলো আছে সেই প্যানেলগুলো অ্যান্ড তেলের পাইপটা আমি লাগিয়ে নেবো যাতে। তো সব কিছু হয়ে যাওয়ার পর বাইকটা কিছু এরকম দেখতে লাগছে। তো দেখুন আপনারা একটু সিনেম্যাটিক শর্টস এটা কেমন দেখতে লাগছে। তো এরপরে আমি রাইট সাইডের যে প্যানেলটা আছে সেটাও আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে এবার চলো বাইকে টেস্ট আমি রাইড সিটও করে নিয়ে লাগিয়ে দেখা যাক নিয়েছি। তো চলুন যে এবার কেমন বাইকটা একবার চালিয়ে দেখা যাক ফিলিংস বাইকটা আসছে বা কেমন চালিয়ে কিরকম মজা পাওয়া ফিল যাচ্ছে। আসছে বা কীরকম পাওয়ার প্রডিউস করছে। তো বাইকটা চালাতে গিয়ে ভাই আমার সত্যি খুবই প্রবলেম হচ্ছিল, কারণ একটু হালকা থ্রটেল দিলেই বাইকটা খুব তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিলো। এখানে যদি আমার মাইকের প্রবলেম না হতো আপনারা শুনতে পেতেন, বুঝতেও পারতেন
ঠিক আছে, বাট ট্রাস্ট মি, আজ অব্দি আমি কোনো খারাপ রিভিউ দিইনি কোনো প্রোডাক্টের, ঠিক আছে, কোনো বলিনি যে হ্যাঁ কিনুন, বাস আমার কোনো প্রোডাক্টে প্রমোশনাল ভিডিও হয় না বা আমি প্রমোশনাল ভিডিও করিও না, সবই আমি নিজে পারচেজ করি দেন তারপরে ইউজ করি। তো বাইকটা সত্যিই চালাতে আমার খুব প্রবলেম হচ্ছিলো, তার রিজন হচ্ছে বাইকটা হালকা থ্রটেল দিলে খুব তাড়াতাড়ি পালিয়েছে। আপনি দেখছেন এটা কোনো ফাস্ট ফরওয়ার্ড করা ভিডিও না, একদম অরিজিনাল ভিডিও যেটা আমি শ্যুট করেছি। বাস এটাতে হালকা থ্রটেল দিলেই আপনারা দেখছেন বাইকটা যখন জোরে পালাচ্ছে। আমি জানি না আপনাদের মিটারে আপনারা বুঝতে পারছেন কি না সানলাইটের জন্যে, বাট স্টিল এটা সত্যি খুব পাওয়ারফুল। অ্যান্ড আমি জাস্ট হালকা কয়েক চুল থ্রটেল ঘোরাচ্ছি, তাতেই এত স্পিডে বাইকটা চলছে। মানে অ্যাপাচিতে এরকম স্পিড আমি এর আগে কখনো এক্সপেক্ট করিনি। মানে সত্যি এটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল যে এরকম কুইক থ্রটল কাজ করতে পারে, মানে সত্যি এতটা স্মুথ, এতটা ফাস্ট। তো আজকের ভিডিও এইটুকুনি। যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড পুরো ভিডিওটা না দেখলে সবাইকে সাজেস্ট করুন ভিডিওটা দেখার। যারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট আমার জন্য দরকার। আজকের জন্য ভিডিও এইটুকুনি। ভালো থাকবেন, টাটা, বাই বাই।